হ্যালো এভরিওয়ান, আজকে পুরুলিয়ায় আমাদের শেষ রাত। বাইরে বেশ ঠান্ডা। সাইট সিন করে এসে চা আর পকোড়ার স্বাদ নিতে নিতেই আমাদের সময় হয়ে গেল ছৌ নাচ দেখার আর বনফায়ারের মজা নেওয়ার। মুখোশ পরে নৃত্যশিল্পীরাও চলে এসেছে আজ রাতের রহস্যকে জীবন্ত করবে বলে। চলো তাহলে ছৌ নাচের সেই লুকিয়ে থাকা জগতে আমরাও ডুবে যাই। ক্যামেরাও চালু, আর আজকে মনটা যেন আরও খোলা। এই শেষ রাতটাকে স্মৃতির পাতায় ধরে রাখতে আজকের এই ব্লগ। আমাদের বারবিকিউ রেডি হচ্ছে। जवाब तेरे दिल में हजार, तेरा भी पता है न मैं मानो का भी हाथ, तेरी दुनिया में আজকে আমাদের এখানকার হোটেল ছেড়ে দেওয়ার পালা। সবাই রেডি হয়ে গেছে, আমাদের ব্যাগপত্র সব উঠে গেছে গাড়িতে অলরেডি। তো চলো টাটা বলে দিই হোটেলকে আর বেরিয়ে যাই। বেরিয়ে যদি আজকে হাতে টাইম থাকে, আশেপাশে খুব সুন্দর আখের ক্ষেত দেখিয়েছি, ওখানে নামার ইচ্ছা আছে। তো চলো হোটেল থেকে বেরোই। কালকে তো আমাদের রাত হয়ে গেছিলো বলে আমরা মুখোশ গ্রামটা যাইনি দেখতে। আজকে তাই আমরা নামলাম এখানে মুখোশ গ্রামে। তো চলো, মুখোশ গ্রামটা খুব সুন্দর, চারিদিকে মুখোশ তৈরি হয়। কালকে আরো কালকে না আরো অনেক বেশি দোকান খোলা ছিল, আজকে অতগুলো দোকান খোলা নেই। মেবি আমরা সকাল সকাল এসেছি বলে। বাট চলো তোমাদেরকে দেখায়। গল্প আছে কি গল্প? ওটা হচ্ছে সৎ অসৎ মানুষের মধ্যে থাকি, মানে আমার ভাবনাতে সৎ মানুষ কোনোদিন বড়লোক হয়েছে, কিন্তু জীবনটা শান্তিতে সৎ মানুষ জীবনে বড়লোক হয়, কিন্তু একটা জিনিস তার থাকে না।
এই মুখোশ গ্রামটার চারিদিকে দেখো শুধু মুখোশ আর মুখোশ, সবাই এক ধার থেকে মুখোশ বানিয়ে বিক্রি করেছে। কি সুন্দর সব কারুকার্য, এত ভালো লাগছে দেখতে, সবাই বানাচ্ছে। এই পুরো এলাকাটাতে দেখো কি সুন্দর, সবাই বিক্রি করছে এক ধার থেকে বানিয়ে নিজের হাতে সামনেই আমরা দেখতে পাচ্ছি, অনেকেই বানাচ্ছে। খুব ভাল লাগছে দেখতে এগুলো। কালকে তো আবার ছৌ নাচ দেখার পর তো আমরা মানে একটু বেশি বুঝতে পারছি ভালো করে। আমার না খুব এই যে দেখতে পাচ্ছ ইজিপশিয়ান জোড়াগুলো রয়েছে না, আমার খুব ভালো লাগলো বলে আমিও নিয়ে নিলাম এক জোড়া ইজিপশিয়ান জোড়া। আর বুনির পছন্দ হচ্ছে ওই ছোট্ট ছোট্ট মূর্তিগুলো গিফট পারপাসে, তো এগুলো নিচ্ছে। খুব সুন্দর, এখানে সবকিছুই খুব সুন্দর, কিন্তু আসলে বাড়িতে আর কত রাখবো সেজন্য ইজিপশিয়ানটা আমার নজর কাড়লো, নিলাম। দেখো দেখো এই মূর্তিটা দেখো, বাপরে খুব সুন্দর জায়গাটা, জানো তো সবাই কি সুন্দর সুন্দর কালার দিয়ে জিনিসপত্র বানাচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সব মুখোশ গুলো। তো আমার তো ওই যে রয়েছে না ইজিপশিয়ান মূর্তিগুলো, ওইগুলো আমার ভালো লাগলো। আমি দুটো নিয়ে নিয়েছি, মানে জোড়া আর কি, একটা ছেলে একটা মেয়ে নিয়ে নিয়েছি। আর বুনির পছন্দ হলো ওই যে দুর্গা ঠাকুরের মূর্তিগুলো, তো বুনি ওটা নিচ্ছে একটা। ওগুলো 1500 টাকা করে বলছিল, বাট আমরা 1300 টাকায় নিচ্ছি। আর এইগুলো 300 টাকা জোড়া। আমার খুব পছন্দ অ্যাকচুয়ালি ইজিপশিয়ান জোড়া, তো আমি এটা নিয়ে নিলাম। বুনি যেহেতু জার্মানিতে থাকে, ওখানে দুর্গা মায়ের ফটো নেই কোনো কিছু, তো ওই মূর্তিটা ও বললো ফ্রন্টে রাখবে আর কি, সেজন্য বুনি ওটা নিল। এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি দেখো চারিদিকে, দারুণ সুন্দর। তো চলো ওর কেনাকাটা হলে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, তারপর দেখি বরন্তিক যেতে পারলে যাবো, নাহলে এবার বাড়ি। তো চলো যাই এবার। এখানে এই মানভূম হোটেলটাতে আমরা খাবার খেলাম। ওই মুখোশ গ্রামটা থেকে বেরোতে বেরোতে ভালোই দেরি হলো, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো আজকে সন্ধ্যা হয়েই যাবে। তো তখন তো অন্ধকার হয়ে যাবে, তো আর ভিডিওতে ঠিকঠাক আসবে না। আগের দিন যেমন এই আপার ড্যামটাতে কিছু দেখা যাচ্ছিল না, তাই এখানেই ভিডিওটা শেষ করছি। খুব সুন্দর একটা টাইম কাটালাম সত্যি কথা বলতে, সবাই মিলে পুরো পরিবারের সাথে বনফায়ার এনজয় করলাম, বারবিকিউ এনজয় করেছি, জায়গাগুলো ঘুরেছি, ওয়াটারফলস গুলো দেখেছি। দারুণ সুন্দর পুরুলিয়া। আর ফ্যামিলির সাথে অল্প সময়ের জন্য, মানে যদি কেউ যেতে চায়, খুব বেশি ছুটি নেই, তার জন্য তো খুব ভাল লাগবে। তো আমার বাড়ির সবার সাথে খুব ভাল লাগলো। আর বোনও এই সময় এসেছে, ওরও খুব কম দিনেরই ছুটি, তো এই টাইমে খুব ভাল লাগলো আমাদের সবারই। তো কি খুব ভালো লাগা নিয়ে ফিরছি আর কি এখান থেকে। তো এই ট্রিপটা এখানেই শেষ করছে, এই ব্লগটা। এই দেখো ছোটাছুটি করছে। চলো টাটা।